ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ অফিসে সকাল সকাল কাজ হয়ে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আপ ট্রেন যাচ্ছে, ডাউন ট্রেন এবার আসবে। তো ট্রেন আসার পরে আমরা উঠে পড়লাম। তো ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল, তখন তো ক্লিক নিতে পারিনি। তো একটু ভিড় কমার পরে ভিডিওটা করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো ট্রেন থেকে নামার পরে আমি চলে গেলাম বাইক গ্যারেজে। তো বাইক গ্যারেজ থেকে বাইকটা নিয়ে নিলাম। প্রচণ্ড ভিড়, আমি একটু লেট করেই বার হই প্রতিদিন, কারণ এত জ্যাম থাকে, লাইন থাকে টাকা দেওয়ার জন্য। তো তারপরে বাইকটা নিয়ে চলে এলাম, একটু গরমে ট্রেনে কষ্ট হচ্ছিল বলে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, সুন্দর জায়গা। আই লাভ মাই ক্যানিং। তো লাইটটা জ্বলছে না বলে দেখতে ভালো লাগলো না। তো দেখো রাস্তার পাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, সন্ধ্যা হয়ে গেছে, গাড়ি যাচ্ছে। তো অন্যদিন এক ভালোভাবে দেখাবো। তো দেখো ক্যানিং ব্রিজটা কত সুন্দর লাগছে রাতের বেলা, ক্যানিং ব্রিজটা। তো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, একদিন ভালোভাবে দেখাবো। আর পুরো মাঝখানটা পুরো তো চড় পড়েই গিয়েছে, সেটা বোঝা যাচ্ছে না অন্ধকারের জন্য। মাঝখানটা মনে হয় বাস করা যাবে এরকম একটা পরিস্থিতি আর কিছুদিন পর থেকে। দুদিকেই সরু হয়ে নতুন নদী হয়ে চলে গেছে। তো আমি ফাইনালি চলে এলাম এবং ছেলের জন্য একটা জামা প্যান্ট নিয়ে নিলাম, কারণ কয়েকদিন ধরে বলছে যে স্কুলে গরম পড়ে গেছে, হাফ হাতা জামা লাগবে। তো ওই জন্য করে তার সাথে একটা প্যান্টও নিয়ে নিলাম। তো ওরা জানে না, আর সাইজটাও আমার মনে নেই। দোকানদার দাদা বলছে যে তুমি নিয়ে যাও, হয়ে যাবে। তো সেইভাবে আন্দাজ করে নিয়ে নিলাম বয়স অনুযায়ী। তো যদি ছোট হয় আবার আসতে হবে, সময় পাই না এমনিতেই, আজকে ফাঁকা সকাল সকাল এলাম বলে নিয়ে নিলাম। ঠিক আছে, চলো বাড়ির দিকে। বাড়িতে পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পরে দেখছি, বাবা, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। ঘরের গেট বন্ধ, পর্দা দেওয়া আছে, মনে হয় বাড়িতে কেউ নেই। সত্যিই তাই, চাবি দেওয়া। জানি না কোথায় গিয়েছে ওরা। আর জানে এমনি সকাল সকাল আমি আসি না, 10টার সময় বাড়ি ঢুকি না, তার জন্য মনে হয় কোনো এক জায়গায় গিয়েছে। দেখি ফোন করে দেখি যে কোথায় গিয়েছে। তো অবশেষে ফোন করে দেখলাম যে ওরা বাড়িতে নেই, মাসির বাড়ি গিয়েছে, মানে আমার শালির বাড়িতে। তো কি করা যাবে। আর এইগুলো কেনাকাটি করলাম, দেখতেই পাচ্ছ বাড়ি ফাঁকা, কেউ নেই। তো ফ্রেশ হয়ে নিই, কী করব, দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে সারাদিন জার্নি করার পর ট্রেনে আসতে এত কষ্ট, সে যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারাই জানে। তো ফাইনালি চলো একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমি একটু ছোলা ছিল ফ্রিজে, ছোলাটা খেয়ে নিলাম এবং আমিও রেডি হয়ে গেলাম। তো এইরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখার জন্য আমার সাথে থেকো এবং আমি ছোলাটা খেতে থাকি। টাটা, বাই বাই।